আসসালামু আলাইকুম। এখন বাজে রাত, ঘড়িতে 9:20। এখন আমি এই গাছটার দিকে খেয়াল করলাম। খেয়াল করে দেখি আমার রিমঝিম প্রায়ই এখানে উঠে মাটিটার মধ্যে কুড়ে, এই যে একটু আগেও কুড়ে গিয়েছে, এই যে মাটি ফেলে রেখেছে নিচে। ওর জন্য এখানে আমি বোতল দিয়ে রাখি যেন না আসতে পারে, যেহেতু এখানে আমার ইন্টারনেটের লাইন এবং রোটার। দ্যাটস ওয়াই আমি এখানে দিয়ে রাখি যেন সে এসে কোনো কিছু নষ্ট না করতে পারে, কোনো তার বা বায়ার না বাইট করে। তো এখন আমি এসে দেখি আমার এই গাছটা কেন একটু মরা মরা লাগতেছে। গাছে তো আমি প্রচুর যত্ন করি। এই যে এখানে এটাকে সে কেটে ফেলছে। এই যে এটা এখন আমি টান দিয়ে ছুটাইছি, তারপরে চেক করে দেখি এখানেও এই যে এটাকে সে ছুটিয়ে রাখছে, এই যে আলাদা করে ফেলছে। তো প্রায় সে এখানে উঠে 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 মাটিটাকে ডিগিং করে কুড়ে রাখে, যেহেতু ওদের ন্যাচারে এটা। তো এখন যেহেতু দুইটা বড় বড় ব্রাঞ্চ সে ছিঁড়ে ফেলেছে দাঁত দিয়ে বাইট করে, যে এটা আরও অনেক আগে করেছে, আর এটাকে আজকে এখন করছে। এই যে তো এখন এটাকে তো খুলে নিয়েছি, আর এটাকে এখন ছুটাচ্ছি, যেহেতু বড় ব্রাঞ্চ ছুটাচ্ছি এখন আস্তে আস্তে। এটা কিন্তু আমার বেশ বড় একটা প্লান্ট ছিল। আমি অনেক কষ্ট করে লুটন থেকে এই গাছটা আনছি। এটা নটিংহাম থেকে কিনেছিলাম, মাসফিল ইউনিভার্সিটির পাশে একটা B&Q ছিল, এখান থেকে নিয়েছিলাম। এটা 1 বছরে আমার বেশ বড় হয়েছে, বিশাল বড় কিন্তু হয়েছে গাছটা। আর অনেক কষ্ট করে আমি এটা লুটন থেকে এই পর্যন্ত আনছি। ও এইরকম করছে এখন গাছটাকে। এখন আমি এগুলা থেকে যেন আরও অনেক চারা করা যায়, তার জন্য আমি এই গাছটাকে এখন ছুটিয়ে নেব। ছুটিয়ে নিয়ে এগুলাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে, যে এখানে রুট আছে, এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখলে দেখা যাবে পরে এর থেকে আরও অনেক চারা হবে। আর এই গাছটাকে আমি সুন্দর করে করে দিব, সাপোর্ট দিয়ে দিব। এটাকে আরও কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে। এটা গাছটার নিচে বসে থাকতে থাকতে সেই গাছটাকে একদম নড়বড় করে ফেলছে। এই যে দুষ্টমি, সে বসে বসে ডিগিং করে আর মানি প্লান্টের পাতা খায়। এই যে সবগুলো পাতা সে খেয়ে ফেলছে। তো ঠিক আছে, এখন আমি এটা কেটে নেই। কেটে নিয়ে আবার এটাকে কিভাবে আমি অন্য আরও কয়েকটা গাছে রূপান্তরিত করব, সেটা আবার পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এইভাবেই আমার মানি প্ল্যান্টের ব্রাঞ্চ থেকে অনেকগুলো ব্রাঞ্চ এবং গাছ তৈরি করি। তো ঠিক আছে, এখন আমি গাছটাকে কেটে নেই। আর এই যে ম্যাডাম বসে বসে এখন মানি প্ল্যান্টের পাতা খাচ্ছে, দুষ্টুমি সে করে। আর এখানে আমি মানি প্ল্যান্টের যে এগুলাকে কেটে নিয়েছি, এরকম রুট রেখেছি, আগাটা এরকম কেটেছি একটুখানি ডাল রেখে, আর নিচের এই গুঁড়াটাকে এতটুকু করে কেটেছি, 2 গাঁট পরিমাণ করে কেটেছি। এরকম করে প্রত্যেকটা ডালই আমি কেটে নিয়েছি, এই যে। আর এখানে আগাটা রয়ে গিয়েছে, আগাটাকে একটু বড় করে রেখেছি, 2টা আগাই। এগুলাতে তো রুট আছে, এখানেও রুট আছে, এখানেও রুট আছে। তো এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো, যদি হয় হইল, না হইলে ফেলে দিব, আর মাটিতে গুজে রাখলেও হবে। এগুলো এইভাবে রাখছে, আর এগুলো তো ফেলে দিব। এরকম করে সিজার দিয়ে কেটে নিয়েছি। আর এই যে এরকম করে চাইলে আপনি সবগুলো একসাথে করে রাখতে পারেন, আর এখানে প্লাস্টিক দিয়ে আটকে দিলেও পারেন। আমি প্লাস্টিক দিয়ে আটকাবো না, আমি এইভাবেই একটা পরিষ্কার গ্লাসের মধ্যে, পটের মধ্যে পানি নিয়ে নিলাম। পানি নিয়ে এইভাবে মানি প্ল্যান্টগুলোকে রেখে দিব। আর যেখানে সবসময় সানলাইট মানে সূর্যের তাপ আসে বা সূর্যের আলো আসে, এরকম জায়গায় আমি এটা রেখে দিব। আমার 10-12 দিনের মধ্যেই এখান থেকে রুট বের হবে। তারপরে আমি গাছগুলোকে মাটিতে লাগিয়ে দেব, আর এভাবেও রাখতে পারি। রিমঝিম তো অনেক দিন আগে গাছটা কেটে ফেলেছে, আমি খেয়াল করিনি, তো যার জন্য পাতাগুলো একদম নুয়ে পড়েছে পানির অভাবে, পুষ্টির অভাবে। আজকে রাতের মধ্যেই পাতাগুলো একদম সতেজ হয়ে যাবে। তো এরকম করে রেখে দিব। চাইলে আপনি এটা পানিতেও রাখতে পারেন, আর মাটিতেও লাগাতে পারেন। পানিতে মানি প্লান্ট বেশি সুন্দর হয়। আমার কোনো গাছ এখন পানির মধ্যে নাই, তো এটাকে আমি পানিতেই রেখে দিব। আমি কিন্তু আমার বাসার সব মানি প্লান্ট এভাবেই গ্রো করি, একটা গাছ থেকে অনেকগুলা গাছে পরিণত করি। তাহলে ঠিক আছে, আজকে এটা একটু শেয়ার করলাম। অ্যান্ড করার আগে একটু শেয়ার করছি, আমি আগে যে আমার মানি প্ল্যান্টগুলা গ্রো করেছিলাম এইভাবেই করেছিলাম। এটা আমার অনেক আগের একটা গাছ, মাসখানেক আগের। ওইটাকেও আমি
ছোট ছোট ব্রাঞ্চ থেকে কেটে নিয়ে এরকম করে পানিতে ভিজিয়ে রেখে রোদ এনে তারপর এরকম করে মাটিতে লাগিয়ে নিয়েছিলাম। দেখুন এই গাছটা 1 থেকে 2 মাসের মধ্যে কত বড় হয়েছে। তো এরকম করেই আমি আমার মানি প্ল্যান্টগুলোকে কাটিং করে গ্রো করে থাকি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।